ওয়্যাক্সিং নিয়ে কিন্তু আমাদের সবারই কম বেশি প্রশ্ন থাকে। চলুন আজ সেগুলোই জেনে নেওয়া যাক। একটা প্রশ্ন প্রায়ই শোনা যায়, ওয়্যাক্সিং করলে কি লোম আরও ঘন হয়ে যায়? বিশেষজ্ঞরা বলছেন ধারণাটা কিন্তু একদমই ঠিক না, বরং উল্টো, লোম আরও পাতলা হয়ে আসে। কারণ হল ওয়্যাক্সিং চুলকে শেভিংয়ের মতো ওপর থেকে কাটে না, একেবারে গোড়া থেকে তুলে আনে। আর ঠিক এই কারণেই নতুন লোম গজাতে অনেক বেশি সময় লাগে, ত্বকও তাই মসৃণ থাকে। আচ্ছা, ওয়্যাক্সিংয়ের কিন্তু মূলত দুটো পদ্ধতি আছে। চলেন দেখি সেগুলো কি কি। কোল্ড ওয়্যাক্সিং তৈলাক্ত ত্বকের জন্য ভালো, আর হট ওয়্যাক্সিং শুষ্ক ত্বকের জন্য বেশি কার্যকর। মজার ব্যাপার হলো হট ওয়্যাক্স কিন্তু ঘরেই বানিয়ে নেওয়া যায়, শুধু গলানো মোম, লেবু আর চিনি লাগে। একটা জিনিস মাথায় রাখতে হবে, লোমের গ্রোথের উল্টো দিকে টান দেওয়া হয়, তাই একটু ব্যথা লাগতেই পারে। আর হ্যাঁ, হট ওয়্যাক্সিং করার সময় সাবধান, বেশি গরম হলে কিন্তু ত্বক পুড়ে যেতে পারে। কিন্তু ওয়্যাক্সিংয়ের পর যদি র্যাশ বা জ্বালা পোড়া হয় তাহলে কি করার আছে? এই রকম হলে সাথে সাথে ত্বকে বরফ ঘষে নিন, এতে জ্বালা পোড়া আর চুলকানি দুটোই কমবে। তবে ভয়ের কিছু নেই, ওয়্যাক্সিংয়ের পর 1-2 দিন ত্বক একটু লালচে থাকতেই পারে, এটা নরমাল। কিন্তু সাবধান, কখনো কখনো লোমের গোড়ায় ইনফেকশন বা ত্বকে কালচে দাগও পড়তে পারে। এই সব সমস্যা এড়াতে সবসময় ভালো মানের আর ত্বকের সাথে মানানসই প্রোডাক্ট ব্যবহার করা উচিত। এর পরেও যদি সমস্যা না কমে তাহলে কিন্তু অবশ্যই একজন বিশেষজ্ঞকে দেখাতে হবে। তাহলে মূল কথা কি দাঁড়ালো? ওয়্যাক্সিং লোম পাতলা করে, ত্বকের ধরন বুঝতে হবে, আর আফটার কেয়ারটা জরুরি। তার মানে সবটা জেনে আর ঠিকঠাক যত্ন নিলে ওয়্যাক্সিং কিন্তু খুবই নিরাপদ একটা উপায়।